বিসমিল্লাহিনা কাফারা নবীগণের জিকির করবা ইবাদত হবে, সালেহ বান্দাগণের জিকির করলে নবী বলে গুনাহ মাফের কাফারা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার মুহাম্মদ তোমার এই অবস্থা কে করছে? ও চাচা আবু জাহেল করছে। কেন? অপরাধ কি? কোন অপরাধ নাই। আমি গিয়েছিলাম তার কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, সে আমার সামনে মদ দিছে, টাকার বান্ডিল দিছে, বলছে চাইলে নাকি এই আরবের সমস্ত সুন্দরী রমণীদেরকে আমার সামনে দিবে, তারপরেও যাতে আমি দিনের দাওয়াত না দিই। আমি দিনের দাওয়াতটা পৌঁছানোর কারণে সে আমাকে এমন ভাবে আঘাত করছে। ওই দিক দিয়ে আমির হামজার বিবি কই, স্বামী তোমার ঘর কর্ম না কেন? যদি তুমি আবু জাহেলকে কঠিনতম বিচার না করবা, এ বিবি রে তুমি কি বলো রে, আমি বিচার করব না, আবু জাহেলের অস্তিত্ব আমি রাখবো না। কেমন পাষাণ আবু জাহিল, এত সুন্দর চেহারাটা দেখে কি তার মনের মধ্যে কোনো মায়া লাগলো না? হাতের মধ্যে তলোয়ার নিলেন, এবারে কাতর মারলেন আবু জাহেলকে উদ্দেশ্য করিয়া। আমার নবীও পিছনে পিছনে দৌড়াইয়া গিয়া আমির হামজার কাপড়ের মধ্যে ধরে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মোহাম্মদ তুমি দাঁড়িয়ে থাকো, আমি আসতেছি, তুমি দেখো তোমার মারছে না কি অবস্থাটা তুমি। আচ্ছা, আল্লাহ যদি নবীর শান সম্মান ইজ্জত দেয়, পৃথিবীর কোন মূল্যায় কমাইতে পারবো না? পারবো না। শওকত স্যারে আল্লাহ যদি তার বন্ধু বানায় নেয়, আমরা সবাই যদি হিংসা করি কেন বানাইলো তাহলে কি শওকত স্যার শান কমবো না? কমবো না। এখন বলেন শওকত এত গুণের গুণী কিভাবে হইল? উনি তো হারাম খায় নাই, আর আপনার আমার ভিতরে হারাম ছাড়া তো কিছুই নাই। উনি টাকা কি জিনিস টাকা দেখে নাই, আর টাকার জন্য তো বর্তমানে বাইরে মাইরে নাই। এই জন্য বলছে আসবেদিন আখিরি হবে আলেম বাড়ি বাড়ি, তারা কোরআনের কথা বলবো অথচ নিজেরাই মানবো না। বাড়ি বাড়ি আলেম হবে, এটা কিয়ামতের নিশানা। সত্য মানুষ সুবিধা পাওয়া যাবে না। আর যারা সত্য পথে থাকবো, এই যে শওকত স্যার বাড়ি ঘুরছে, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নিয়ে না, ওনার জন্মস্থান, উনি নবীর পক্ষে কথা বলেছেন, নবীর পক্ষে কথা বলার কারণে ওনার বাড়িটাকে করিয়ে দিয়েছে। উনি চলে গেলেন আর স্থান পরিবর্তন করলেন, হিজরত করলেন, ওইখানে উনি আরাম করতেছে শাহগঞ্জের জমিনে লালপুর। দয়ালের দিদার যেন নসিব হয়ে শুরু করেন। আমি ওনারে ছবিতেও যারা দেখছেন, দেখলে বলতে পারবেন যে জান্নাতি লোক যে চেহারার মধ্যে তাকে লেগে যাবে। ওরে তুমি পরশ আমি লোহা, আশপথ দেখিবার পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানায়, আমি এই ভিক্ষা চাই, তোমার প্রেমাগুনে আমায় পইরা করো চাই। বাবার কথাটা শেষ করে দিয়ে আমি সামনে দিকে দেখি, সময় তো থাকে না। সময় থাকতে সময়ের মূল্য না দিলে উপায় থাকবো না। অসময়ে কৃষি করলে ফসল ধরবো। ডাক দিয়ে বলে চাচা আমি আপনার কাছে বিচার চাই না, তুমি চাওয়া লাগবে না, তোমার এই অবস্থা করছো আমি কষ্ট পাইছি। ও চাচা গো, আপনি যে আবু জাহেলকে মারতে যাইতেছেন আমিও তো কষ্ট করতেছি। যে কিছুক্ষণ আগে মাইরা দিল তারে যাইতেছে মারতে। আচ্ছা, আমারে যদি কেউ মাইরা দিত, আমার চাচা যদি তারে বিচার করতে যাইতো, আমি কি করলাম? বন্ধু বান্ধব 10-15-20 জন লইয়া চাচার পিছনে দৌড়ে গেলাম, বলে আজকা জীবনের কাম ছেড়ে দিল, ঠিক না? আমার নবী রাস্তা দিয়ে যাইতো, একটা বুড়ি কাটা দিত, নবীর আদর্শ মোবারক দেখে কাটা দিত। একদিন দেখে রাস্তায় কাটা নাই, কিরে বুড়ি আসে নাই, বাড়িতে গিয়ে দেখে জোরে বুড়ি কাটতে আছে, তার সেবা করার কেউ নাই। আমার নবী বাড়িতে গিয়ে যখন দরজায় দিয়ে ঢুকলে বুড়ি, ও মা গো, যারে সারা জীবন কষ্ট দিছে আজকা দি, সে আমার দরজার সামনে মোহাম্মদ মনে হয় আমার বাসায় রাখতে। আমার নবী কাছে গেলেন, মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন, দিয়ে বলতেছে মা। মা শব্দটা বুঝুন না? অপিতায় আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল ফিরায় আইল না। মা বলে ডাক দিলেন,
মহিলাটা কই, আমি তারে কষ্ট দেওয়ার জন্য সে কষ্ট পা প্রত্যেকদিন রাস্তায় কাটা দিয়ে, এই ব্যক্তিটা তো আজকে আমি অসুস্থ, আমাকে একা পাইছে, মেরে ফেলার কথা, সে মারলো না, মুখের কথাটা বললো না, কাটা দিয়ে এটাও বললো না, সে আমার মা বইলা ডাক দিল। এবার আমার নবী আবার বলতেছে আমি আপনার সেবা করে দিব, সে আমাকে সেবা করার কথা বলে। যার চরিত্র মোবারক এত সুন্দর সে কখনো মিথ্যা হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল যতদিন আমারে ভুল বুঝায় রাখছে, আপনার চেহারার দিকে তাকাইলে নাকি আপনি জাদু করেন, এই জন্য আপনার চেহারায় তাকায় নাই, আপনারে কষ্ট দিলে সে আমাকে পুরস্কৃত করতো, এই জন্য আমি লোভে আপনাকে আঘাত দিছি, আপনি আমাকে মাফ করে দেন। আর এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বনে। সুবহানাল্লাহ। এক ইহুদি নবীকে মারার জন্য গেছে নবীর বাড়ি। নবীজি এত খাবার ভালো মন্দ তারে খাওয়াইছে, রাত্রেবেলা পেটে গেছে, বিছানায় পায়খানা করে দিছে, তলোয়ার ফালায় রাত্রেবেলা ভাইগে গেছে। শুনছে নবী অনেক এই মানুষকে জাদু করে ফেলে। আবু জাহেল বলছে মুহাম্মদের চেহারার দিকে তাকায় না, চেহারার দিকে তাকাইলে মানুষ জাদু হয়েছে। ইহুদিটা একটু মনে মনে কই আইরে মুহাম্মদের বিছানায় বুঝাইলাম, মুহাম্মদ আইসা সরাসরি দেখলে আমার বাসায় রাখতো না, তলোয়ার ফালায় দিছে দূর। হঠাৎ করে যখন ফজরের পরে দরজা খুলছে, বিছানা ভরা, তলোয়ারটা ফেলে গেছে ওই দিক থেকে। তলোয়ার ছাড়া আবু জাহেলের সামনে গেলে বাদ দেখাই আনার জন্য যখন গেলেন, গিয়ে দেখে আমার নবী জোর জোর করে চক্ষু মোবারকের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আরে এই লোকটার তো সারা রাত্র কষ্ট হয়ে যায়, আমি তার খবর নিলাম না, কিন্তু তার কতই না কষ্ট হয়েছে, সে পায়খানা বিছানার মধ্যে করে দিছে, সে কতই না কষ্ট পাইছে। আয়েশা যখন ওই ইহুদিটা বেদিনটাও দেখলেন, আমার নবী পাকের কথা মোবারক গুলো শুনলেন, নবী পাকের চরণের মধ্যে পড়ে রাখি, ইয়া রাসূলুল্লাহ আসছিলাম মারার জন্য, এখন আপনি আমারে মারেন, আর দেরি করবেন না, লাঠি মারে আবু জাহেলের কপালে এই মুহূর্তে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী কয় ও কাকা, মাথা দিয়া রক্ত পড়তেছে এটাও কষ্ট পাই না, মাথা ফেটে গেছে এটাও কষ্ট পাই না, কষ্ট পাইছে আবু জাহেল কালেমা গ্রহণ করে নাই। চাচা গো আমার, ও চাচা গো, আবু জাহেলকে মারতে হবে এটা আমি চাই না, আপনি আবু জাহেলকে মারার দরকার নাই। ও চাচা, আপনি আমাকে এই অবস্থায় দেখা কি আপনার মায়া লাগছে? বলে হ্যাঁ মায়া লাগছে। যদি মায়া লাইগা থাকে গো, যে কর্মের জন্য গিয়ে আমি মার খাইলাম কালেমা পড়ার জন্য, আপনি যদি এই মুহূর্তে কালিমাটা গ্রহণ করে নেন, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। এটা তুমি বলা লাগতো না, আমি নিজে থেকে কালেমাটা গ্রহণ করতাম। কেন জানো? আমি গত রাত্রে স্বপ্নে দেখছি তুমি আল্লাহর বন্ধু, তুমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তোমাকে দিয়েছে এত সম্মান, ইজ্জত, মর্যাদা, ওরা পানা লাকা যিকরা, আল্লাহ তোমাকে বন্ধু বানিয়েছেন। সবাই আল্লাহর পাগল আর আল্লাহ তোমার পাগল। এই মুহূর্তে তুমি আমার কালিমা পড়া, একা না শুধু আমার বিবি সহ আমার কালিমা পড়ায় মুসলমান বানায়। সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শ আমাদের অন্তরে ধারণের দরকার আছে না নাই? আছে। হুজুর বলেন আছে না নাই? আছে। পাঁচটা ওয়াক্ত নামাজ দরকার আছে নি? আছে। নামাজ ছাড়া কোনো পুহিরি আছে? না। পুহিরি আছে? না। সাহাবীরা নামাজ পড়ে নাই? পড়ে। আল্লাহর হাবিব পড়ে নাই? পড়ে। নবীর জীবনে কয়টা গুনাহ আছে? নাই। যার জীবনে গুনাহ নাই তার কেন নামাজ? ওই আপনার আমার মতন পাপী উম্মতের লেগে। পাপী উম্মত ও তেরে লাগিয়া নবী আমার হইবে দেওয়ানা, সবাই নামাজ পড়ো রোজারা, নবীজির দরুদ চাইরো না, নবী হইবে দেওয়ানা। আরে ও মানুষ, আমার নবীর যেদিন শরীয়তে উপাতে হইল, নবীজির সকল সাহাবীগণ দেখিতে আইল গো, নবীজির ঠোঁট মুবারক দুখানা নড়িতে ছিল তখনো উম্মতের নাম, বলে না নবী হইবে দেওয়ানা, পাপী উম্মতের লাগিয়া
গিয়া নবী আমার হইবেন দেওয়ানা পরশবে আমার নবী গো নিদান কালে তোরা ইবে গো দুরুদ পড়াই তেরে জমিনে রেখে নবী বেহেশতে যাবে না ওরে উম্মতেরে বিপদে রেখে নবী সেজদা উঠাবে না নবী হইবেন দেওয়ানা পাপী উম্মতের লাগিয়া নবী আমার হইবেন দেওয়ানা। 5টা ওয়াক্ত নামাজ ফরজ করছে কে? বেঈমানের পিছনে করা যাবে? ইমানদারের পিছনে করবেন। রমজান মাসে রোজা রাখবেন? ফরজ করেছেন কে? জোরে বলেন। মা বাবার খেদমত লাগবো? কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাইবো? আর যারা বায়াত নেন নাই, আমার দাদা বলতো সাধুর বেশ ধরিও না, সাধু হয়ে যাও। বেশে বসে সাধু হইলে কোনো লাভ হইবে না। উপর দিয়া পিঠ পাট ভিতর দিয়া সদর গাছ যদি হোক তাইলে যে লাউ সেই কদু।